আজকে শেয়ার করব খুব সহজ একটা চটপটি রান্নার রেসিপি। অনেক অল্প মশলা দিয়ে চটপটিটা আমি রান্না করব। তো এখানে আমি ডাবলিটা 7-8 ঘন্টা ভিজিয়ে রাখার পরে এর মধ্যে আলু কেটে হলুদ এবং লবণ দিয়ে আমি সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম প্রেসার কুকারে। 4-5টা শিশের পরে আমার ডাবলিটা সিদ্ধ হয়ে গেছে। তো আপনারা অবশ্যই দেখে নেবেন যে ডাবলিটা ঠিকভাবে সেদ্ধ হয়েছে কিনা, না হলে পরে আপনারা আরও 2-1টা শীষ দিয়ে নেবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন ডাবলিটা অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি টক বানানোর জন্য এইখানে 3টা শুকনা মরিচ দিয়ে ভালোভাবে টেলে নিচ্ছি। আর আমার কাছে তেঁতুল ছিল না, জন্য আমি তেঁতুলের আচার ব্যবহার করেছি। এখানে কক্সবাজার থেকে তেঁতুলের আচার নিয়ে এসেছিলাম, সেটা দিয়ে এখন আমি টক বানাচ্ছি। সেটার ভিতরে একটু পানি মিশিয়ে ভালোভাবে তেঁতুলটা গুলিয়ে নিচ্ছি। এখন এইখানে শুকনা মরিচগুলো ভালো করে আমি ভেঙে নিচ্ছি গুঁড়া গুঁড়া করে। এখন এর মধ্যে কিছুটা লেবুর রস দিলাম, হাফ চা চামচ চটপটি মশলা, হাফ চা চামচ জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, চিনি এবং ক্রাশ করে রাখা শুকনো মরিচের গুঁড়াটা মিশিয়ে টকটা তৈরি করে নিলাম। এখন এখানে চটপটিটা প্রস্তুত করে নিব। এখানে আমি 2 চা চামচ চাট মশলা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ আর শসা কুচি, ধনিয়া কুচি, পেঁয়াজের কুচি, মরিচের কুচি সব কিছু দিয়ে সুন্দরভাবে মাখিয়ে তার উপরে একটু গাজর কুচি, ডিম কুচি আর ফুচকা ভেঙে দিয়ে খুব সুন্দরভাবে পরিবেশন করেছিলাম টক ঝাল মিষ্টি একটা টকের সাথে। টকটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, কারণ আমার মিষ্টিটা অনেক পছন্দ। তো আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।